আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 30% একটি সন্ধান নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা টেপিরবাড়ি গ্রামে হলো জমি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো মাওনা টু যেই রোডটি গফরগাঁও চলে গেছে সেই রোডের উপর দাঁড়িয়ে আছি। খুবই ব্যস্ততম একটি রাস্তা। ঢাকা থেকে এই জমির দূরত্ব 63 কিলোমিটার এবং ময়মনসিংহ থেকে এই জমির দূরত্ব 63 কিলোমিটার। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা চলে আসবেন। মাওনা চৌরাস্তা থেকে যেই রাস্তাটি বর্মি চলে গেছে, বর্মি হয়ে গফরগাঁও চলে গেছে, সেই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে। আসার পর আমাদের এই জমিটা, এই হলো জমি। আমি টোটাল জমিটাই ঘুরে দেখাবো, জমির পিছনে যাব। আর এই রাস্তার মুখ পাইছে এই জমিটা, এই যে এই পর্যন্ত হলো জমি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এই জমিটা, এই রাস্তার মুখ পাইছে 51 ফুট। হ্যাঁ, রাস্তার মুখ পাইছে 150 ফুট। 30% জমি আছে এখানে সর্বমোট। জমির পাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এখানে ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখেন। এই যে এটি কিন্তু ফ্যাক্টরির সাইনবোর্ড এবং এটি কিন্তু একটা ফ্যাক্টরি জমি নিচ্ছে। জমির এখানে অনেক জমি নিচ্ছে। যমুনা গ্রুপের জমি আছে বা বিভিন্ন কোম্পানির জমি আছে এই অঞ্চলে। যে এখানে আরেকটা কোম্পানি আছে, পিছনে ফ্যাক্টরি হইতেছে। এই যে দেখেন আপনারা বাউন্ডারি করে রাখছে। তো অসংখ্য ফ্যাক্টরি আছে এই অঞ্চলে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে আপনি বাসা বাড়ি করতে পারেন বা যে কোনো ধরনের স্থাপনা করতে পারবেন এখানে, যেহেতু মেন রোডের পাশে এবং বাজার থেকে এই জমিটার দূরত্ব অল্প একটু। এই জমি থেকে বাজারের দূরত্ব হলো 300 ফিট হবে। পাশে পাম্প আছে একটি, যে পাম্পটাও আমি দেখাই একটু। এই যে এটা কিন্তু ফিলিং স্টেশন। হ্যাঁ, এটা হলো পাম্প। তো এখানে এই রাস্তার মুখ পাইছে 150 ফিট এই রাস্তাটার মুখ। তো আমি পিছনে যে একটু জমিটা দেখাই আপনাদেরকে। খুবই ব্যস্ততম একটি রাস্তা এটি, 24 ফুটের একটি রাস্তা, অনেক ব্যস্ত একটি রাস্তা। জমির পাশে আপনারা দেখেন বিদ্যুৎ। এটা হলো এই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল লাইন আছে, এই পাশেও লাইন আছে, এই পাশেও লাইন আছে, দোনো পাশেই কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে। তো আমি জমির ভিতরে প্রবেশ করি, চলেন জমিটা একটু পিছন পর্যন্ত যাই। এই হলো জমি, আপনারা দেখেন কত সুন্দর একটি জমি। এই রোডের পাশে আপাতত জমি নাই, আপনারা জানেন। অনেকে বিগত দিনে অনেকে খুঁজছেন আমার এখানে এই রাস্তার পাশে বেশ কিছু জমি ছিল, এগুলি বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে জমিগুলি বিক্রি হয়ে যায়, এগুলি আমি বলে দেই যে এটি বিক্রি হয়ে গেছে বা ভিতরে লেখা থাকে যে বিক্রি হয়ে গেছে। তো এই রোডের পাশে জমিগুলি কিন্তু খুবই কম পাওয়া যায়, আর এই জমিগুলি দ্রুতই কিন্তু বিক্রি হয়ে যায়। এটা বাসা বাড়ি করার জন্য উপযোগী। আপনি এখনই এই জমিতে বাড়ি করে বাসা ভাড়া দিতে পারবেন, এরকম কিন্তু এই জমিটা। অথবা কারখানা করতে পারবেন, যেহেতু 30% জমি, বড় একটি জমি। তো 30% জমির মাঝে যে কোনো ধরনের কিন্তু কারখানা করা যাবে। পাশে একটি কারখানা আছে, আপনারা দেখেন গোডাউন। এগুলি কিন্তু গোডাউন করে ভাড়া দেওয়া আছে। ওই পাশেটাও কিন্তু ভাড়া দেওয়া আছে কারখানা, ওইটাও। তো এই যে পাশে যে জমিগুলি দেখতেছেন এইগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে। এগুলি বিভিন্ন ব্যক্তি নিছে এবং কোম্পানি জমিগুলি নিছে। এটা হলো লাস্ট সীমানা। এই যে জমি দেখেন, সীমানা করা কিন্তু জমির, একেবারে সীমানা করা। যার যার জমি RCC ফিলার দিয়ে বাউন্ডারি করা, পিছনের জমিগুলি অন্য মালিকের বাউন্ডারি করা। এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা পিছনে। এই হলো জমি। এটাও কিন্তু নিচু জমি ছিল, ধান ক্ষেত ছিল। এটা কিন্তু মাটি দিয়ে ভরাট হয়েছে। এই যে পাশে আপনারা দেখেন এগুলো কিন্তু ভরাট হয়েছে মাটি দিয়ে। খুবই সুন্দর
করে কিন্তু মাটি দেওয়া হয়েছে এবং বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মাটিটা বসলে তারপর কিন্তু বাউন্ডারি করতে হবে। এই মুহূর্তে বাউন্ডারি করলে কিন্তু বাউন্ডারি ভেঙে যাবে, কারণ এই মাটিগুলি চলে যাবে বা চাপ সামালতে পারবে না, ভেঙে যাবে। তো এই জন্য কিন্তু বাঁশ দিয়ে করা হয়েছে। মাটিটা বৃষ্টি আসলে কিন্তু মাটিটা বসে যাবে। এখনও কিন্তু কালকা মাটি। তো এই জমিটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন, খুবই ভালো মানের জমি। তো এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি নিমি এইগুলি নাই, সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। 30 শতাংশ জমি। তো যে মেন রোডটা আপনারা দেখতেছেন এটা কিন্তু মাওনা চৌরাস্তা থেকে ডাইরেক্ট চলে গেছে বর্মি হয়ে চলে গেছে গফরগাঁও ময়মনসিংহ যে বাইপাস, ওই বাইপাসে যায় কিন্তু এই রাস্তাটা লাগছে। তো বড় ধরনের গাড়ি চলে না, এগুলি হলো ফ্যাক্টরির যে সকল গাড়ি আছে, ফ্যাক্টরির এই সকল গাড়ি কিন্তু বেশি চলাচল করে। আর লোকাল গাড়ির মাঝে লোকাল মানুষ যাতায়াত করে হলো সিএনজি এবং অটো, হ্যাঁ, সিএনজি এবং রিক্সা, এই গাড়িগুলি কিন্তু বেশি চলাচল করে এই রাস্তা দিয়ে। আর যে ট্রাক দেখতেছেন আপনারা, এগুলি কিন্তু ফ্যাক্টরির গাড়ি বেশিরভাগ। তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটি জমির চারোপাশে কিন্তু মেল ফ্যাক্টরি আছে, অসংখ্য ফ্যাক্টরি আছে, সব ফ্যাক্টরি কিন্তু রানিং এগুলি। তো এটা কিন্তু খুবই ভালো মানের একটি জমি। এই মেন রোডের পাশে, এই 24 ফুট মেন রোডের পাশে কিন্তু এরকম জমি খুবই কম পাওয়া যায়। সামনে কিন্তু ন্যাশনাল ফ্যাক্টরি, এরপরে হলো বেশ কিছু কারখানা আছে, অসংখ্য কারখানা। আমি আর অবশ্য নামগুলি মনে নাই এই মুহূর্তে, আমি বলতে পারবো না নামগুলি। তো অসংখ্য কারখানা আছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু ভালো মানের একটি জমি, দাম মোটামুটি কম আছে। এটা হলো প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 6 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। আর এই রোডের পাশে আপনারা জানেন বিগত দিনে একটা জমি বিক্রি হয়েছে 7 শতাংশ জমি, এটা 9 লক্ষ টাকা শতাংশ বিক্রি হয়েছে এই রোডের পাশেই। আর একটু পিছনে, এটা কিন্তু মাওনা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই জমিটা। আর যেটা 7 শতাংশ বিক্রি হয়েছে এটা আরো দূরে। তো 9 লক্ষ টাকা শতাংশ বিক্রি হয়েছে। ওইটা 7 শতাংশ জমি, ছোট জমি, এই জন্য দাম কম। আপনারাও জানেন ছোট জমির দাম কম। এটাও কিন্তু যদি ভাঙ্গা বিক্রি হয় অবশ্য অনেক বেশি বিক্রি করা যাবে। কিন্তু এটা যেহেতু 51 ফুট রাস্তার মুখ পাইছে, তো এটা যদি ছোট করা হয় তাহলে একটা অবশ্য রাস্তা রাখতে হবে পাশ দিয়ে। তো সেই চিন্তা ভাবনা না করে এটা একসাথেই বিক্রির চিন্তা ভাবনা করা হয়েছে। 7 শতাংশ আকারেও বিক্রি করা যাইতো, কিন্তু যেহেতু 51 শতাংশ জমি, 51 শতাংশ রাস্তার মুখ পাইছে, তো এই জন্য কিন্তু আমরা এটা একত্রে বিক্রি করতে চাইতেছি। মাত্র 6 লক্ষ টাকা শতাংশ এই জমিটা বিক্রি হবে। আপনারা নিতে পারেন 6 লক্ষ টাকা শতাংশ। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা পড়ে নেবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।